চলো আজকে আমরা আবার বেরিয়ে পড়েছি। কোথায় বেরিয়ে পড়েছি ভিডিওটা স্কিপ না করে দেখতে পাবে। আজকে হচ্ছে মহাশিবরাত্রি। এই মহাশিবরাত্রির দিনটার জন্যই আজকে আমি অপেক্ষা করছিলাম। এই দেখো আমরা চলে এসেছি মনিরামপুর খেয়াঘাট, মানে ফেরির ঘাট যেটা বলে। আমরা পরিবারের সবাই মিলেই চলে এসেছি। আমি, আমার মা বাবা, আমার শাশুড়ি, আমার সন্তান, সবাইকে নিয়ে আমরা চলে এসেছি। আর আমরা উঠে পড়েছি ফেরিঘাটে। এইবারে কোথায় যাচ্ছি তোমরা এর পরের অংশেই বুঝতে পারবে। এ দেখো আমার ছেলে, আমার বর এখানে একটু খুনসুটি করছে। আমি সবাইকে ভিডিওতে নেওয়ার চেষ্টা করছি। এ দেখো আমরা সরাসরি দেখাচ্ছি। এবার বুঝতে পারছো তোমরা কোথায় পৌঁছে গেছি? আমি পৌঁছে গেছি তারকেশ্বর। এটি একটি হুগলি জেলার শিবের মন্দির। এখানের মহাদেব হচ্ছে স্বয়ংভূ, তোমরা অনেকেই জানো। আর এই দেখো মন্দিরের চারপাশে কত শিবলিঙ্গ, কত কিছু রয়েছে। আমরা মূল মন্দিরে পুজো দেবার বা বাবার মাথায় জল ঢালার জন্য প্রবেশ করে গেছি। এ দেখো এটা হচ্ছে নাট মন্দিরের সামনে যেটা থাকে সেই নাট মন্দির। এখানে দুটো নন্দী বাবা আছে যেখানে সবাই মান্যত করে। আর ওই যে একটা অ্যারো চিহ্ন নিচ থেকে দেখতে পাবো, ওখানে বাবা লিঙ্গটাকে তোমাদের একটু তুলে ধরার চেষ্টা করেছি, কিন্তু যদিও বা এখন কোনো মূল মন্দিরে ফটো তোলা নিষেধ। এই দেখো আমরা আবার চলে যাচ্ছি পুজো দেওয়ার পরে দুধ পুকুরের দিকে। এই ভিডিওটাতে তোমরা দেখতে থাকো। একটা ছোট্ট ইনফরমেশান শেয়ার করছি। এখন নিয়ম হয়েছে যে কোনো ছুটির দিন আর সোমবারে বাবার মূল যে গর্ভগৃহে সেখানে প্রবেশ করা যাবে না। তার কারণ হচ্ছে প্রচণ্ড উপচে পড়া ভিড়ের হাত থেকে সামলানোর জন্য। এখানে আমরা একটু সচিত্র নিয়ে নিলাম। আবার চলে এসেছি দুধ পুকুরের সামনে। এখানেই স্নান করে সবাই। এখানে যে ছোট ছোট বাচ্চারা 6 মাস এবং 18 মাসে চুল দেয় তারাও এখানে স্নান করে বাবার মাথায় পুজো দেয়। আবার অনেকে এই মানে দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল দেয়। যার যার মান্যতা, যার যার বিশ্বাস অনুযায়ী সবাই করে। তো আমরাও এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। ওই যে আমার হাজব্যান্ড, তোমরা অনেকেই যারা আগের আমার ভিডিওতে দেখেছো তারা বুঝতেই পারছো, আমার হাজব্যান্ড আর আমার ছেলে দুধ পুকুরের ওই জল থেকে একটুখানি জল আমাদের জন্যই শান্তির জল হিসাবে তুলে নিয়ে আসছিল। এই হচ্ছে ব্যাপার। এখানে আমি রয়েছি। এবার দুধ পুকুরের সামনে অনেক ছোট ছোট তোমরা এরকম এই কলসি বা করে এরকম জলের জায়গা পেয়ে যাবে। ওখানে বেলপাতা এগুলো সবই পেয়ে যাবে। আর আমরা এই ভবনটাই ছিলাম, মৃত্যুঞ্জয় ভবন। এখানেই আমরা প্রত্যেক বছর যাই। এখান থেকে আমরা ডালা কিনি এবং এখানকার পান্ডা দ্বারাই আমরা পুজো করি। এমনি তারকেশ্বরে গিয়ে কোনো পান্ডার খপ্পরে পড়লে অনেক টাকাই তোমাদের বেরিয়ে যাবে, কিন্তু এই কাকুর দোকানে আমরা প্রত্যেকবারে আসি এবং এসে এখান থেকে পুজো কিনি। এই দেখো মন্দিরের পাশেই বা মানে মন্দিরের মধ্যেই আরও কিছু মন্দির আছে। একটি এক মায়ের মন্দির। আর এটা হচ্ছে মায়ের, আমি বললাম না কোনো মন্দিরের গর্ভগৃহের যেহেতু ছবি তুলতে নেই, তো মন্দিরের চারপাশটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো কী সুন্দর ওই মন্দিরের পাশেই, মানে মন্দিরের মধ্যেই, মন্দিরের পাশটায়, মানে মেন যে গর্ভগৃহটা তারকনাথের, তারই পাশটায় এই মায়ের মন্দিরটা রয়েছে। এখানে আমরা একটু দর্শন করে আমার ছেলে একটু খেলছিল ওর বাবার সঙ্গে। আর এর পাশ দিয়ে একটা ছোট এরকম জায়গা আছে যেখানে রয়েছে কি বিষ্ণু মন্দির আর শিব মন্দির। এটা তার বাইরের দিক, এটাও একটা রাস্তা। তোমরা যদি কখনো তারকেশ্বর আসো তোমরা এই জায়গাগুলোকেও দর্শন করো। ওখানে কাউকে জিজ্ঞেস করো যে মন্দির চত্বরের মধ্যে কোথায় মায়ের মন্দির, মানে এটা অন্নপূর্ণা মন্দির এবং আরও যেটা বললাম নারায়ণ মন্দির, এগুলো আছে কোথায়, একটু ওখানকার মানুষকে জিজ্ঞেস করলে বলে দেবে। আমরা ওখান থেকে ঘুরে আবার চলে এসেছি দুধ পুকুরের সামনে। মানে হচ্ছে এটা মেন যে মন্দির, মানে বাবার যে মন্দিরটা তার ডান দিক দিয়ে এই রাস্তাটা ছিল, ঠিক আছে। আর ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমার রাজবাড়ির দিকে যাওয়ার রাস্তা। এটা রাজবাড়ির দিকের উল্টো দিকের রাস্তাতে এই মানে ওই মন্দিরগুলো ছিল। তোমরা ওখানে কাউকে জিজ্ঞাসা করে চলে যেতে পারবে। আর জানোই তারকেশ্বর মানেই প্রচুর শিবলিঙ্গ। এখানে শিবলিঙ্গর পসরা সাজিয়ে সবাই রয়েছে। শিবলিঙ্গ শিবলিঙ্গে যা যা লাগে একটা লিঙ্গকে ঘরে রাখতে গেলে, ত্রিশূল, সরি গলাটা একটু খারাপ আছে, তারপরে নন্দী বাবা, সব কিছু রয়েছে। মানে তোমরা একই জায়গায় সব কিছু পেয়ে যাবে। একটু দাম দর করে তোমরা কিনো, এখানে খুব ভালো লাগে। আর আমরা যেহেতু সকালবেলা গেছিলাম আমাদের খুব খিদে পেয়ে গেছিলো, তো আমরা চলে এলাম এখানে একটা হোটেলে খেতে। এই দেখো সব নিরামিষ হোটেল। এই দুটো হোটেলের মধ্যে সব কাস্টমারদের ডাকাডাকি করা নিয়ে একটা তুমুল মানে চলে, এটা সমস্ত জায়গায় চলে। আমরাও মানে খিদের জ্বালায় সব গভীর অপেক্ষায় রয়েছি। তো যাই হোক এখন আমাদের
পুরো পড়েনি। তো তার মধ্যেই তোমাদের দেখাই এটা মন্দিরের সামনে আমাদের তোলা কিছু সচিত্র। আর এই ছবিগুলো সৌজন্যে গুগল বলতে পারো। এটা হচ্ছে সেই আটচালা গর্ভগৃহের মেন ওপরের চালাটা, আর এটা হচ্ছে বাবার মূর্তি। আর এই মন্দিরটা অনেক লোককথা অনুযায়ী একজন স্বপ্নাদেশ পায় এবং এখানে একটা গরু নাকি ওই যে দেখালাম স্টেশনে চলে এসেছি, স্টেশনের পরে শেওড়াপুলি স্টেশনে আমরা চলে এসেছি। শেওড়াপুলি স্টেশনে নেমেই যে বাজারটা পড়ে, বাজারের পাশে এটা একটা চায়ের দোকান। আর এখানে জানো তো হঠাৎ করে একদম মালাই চা পাওয়া গেছে। দেখো স্টেশন থেকে বেরিয়ে ভেতরের রাস্তাতেই বাজারের মধ্যেই চায়ের দোকানটা, মানে এত সুন্দর চা আমরা ভাবতে পারিনি এরকম স্টেশনে নেবে এরকম পাশে পাওয়া যাবে। আর তোমাদেরকে এই বাজারটাও একটু দেখাবো, কত রকম একদম টাটকা সবজিগুলো আসছে। আর ওই যে দেখো মালাই চা হচ্ছে, ওইদিকে মালাইটা রেডি করা আছে আর এখানে চা করছে, ওর ওপরে মালাইয়ে মানে রাবড়িটা দিয়ে পুরো একদম চাটাকে সবাইকে দিচ্ছে। খুব টেস্টি। তোমরা যদি কোনো দিন তারকেশ্বরে বা শেওড়াপুলি স্টেশনে আসো, অবশ্যই বাজারের মধ্যে থেকে এই চায়ের দোকানটা থেকে চা খেয়ে দেখতে পারো। আর এই দেখো কত টাটকা টাটকা সবজি, বেগুন, টমেটো সব কিছু রয়েছে। অ্যাকচুয়ালি আমাদের ব্যারাকপুর, ইছাপুর, পলতা এই অঞ্চলের থেকেও এখানে না অনেকটা সস্তায় সবজিগুলো পাওয়া যায়, যেখানে এখানেই মনে হয় চাষি ভাইরা টাটকা সবজিটা তুলে এনে বিক্রি করে, মানে মান্ডি টাইপের। তার জন্য এখানে না অনেকটা কম সস্তায় সবজি পাওয়া যাচ্ছে। দেখো কি সুন্দর সুন্দর ফুলকপি, একদম তাজা ফ্রেশ বড় বড়। শীতকালে তো ফুলকপিটাই পছন্দ। আর দেখো প্রত্যেকটা সবজি, শীতের প্রতিটা সবজি নিয়ে যেন পসরা করে। ওই যে আমরা এবারে বাজারের মধ্যে দিয়ে বেরিয়ে এলাম খেয়াঘাটের দিকে। তো আমার বাড়ির লোকেরা সবাই হেঁটে যাচ্ছে, হাঁটাহাঁটি করছে না, হেঁটে যাচ্ছে। আমিও তার পেছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম, কারণ তোমাদের দেখাচ্ছিলাম মানে বাজার থেকে বেরিয়ে ওই যে খেয়াঘাটটা, মানে বাজারের ওই খেয়াঘাটের পাশ দিয়ে যে সরু গলিটা, ওই যে দেখালাম তোমাকে, ওই সরু গলিটা দিয়ে আমরা প্রত্যেকবারই যাই। গেলে তাড়াতাড়ি এই দেখো আমরা লঞ্চের মধ্যে প্রবেশ করে গেছি। এবারে আবার ওই একই পথ লঞ্চের মধ্যে থেকে যাব হচ্ছে মনিরামপুর ঘাট। মনিরামপুর ঘাট থেকে ওখান থেকে অটো বাস ধরে আমাদের ব্যারাকপুরে বাড়ি, তোমরা সবাই জানো, আমরা পৌঁছে যাব। তো এখানেও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, এই নৌকাযাত্রায় যেতে যেতে তোমাদের সঙ্গে শেয়ার করি, একটু জানিও। আর হ্যাঁ, এখন ওই তোমরা যে কোনো মন্দির চত্বরে, যেটা বলছিলাম, কোনো অসাধু লোকের পাল্লায় পড়বে না, কারণ ওখানে গিয়ে তোমরা এমনি ওই রকম দোকানগুলো থেকে জল কিনে এনেও দিতে পারো, এর জন্য কোনো পান্ডা লাগে না। এবার বাবার মন্দিরে সরাসরি জল ঢেলেও তোমরা চলে আসতে পারো। এই দেখো পড়ন্ত বিকেলের এই যে সূর্যটা কি অসাধারণ লাগছে না, তাই জন্যই তোমাদের জন্য তুলে ধরলাম। সূর্য ডোবার আগে সূর্যর যে এই এত সুন্দর স্নিগ্ধতা আমাকে ছুঁয়ে গেছিলো। তোমাদের কেমন লাগলো এই সূর্য ডোবার দৃশ্যটা? এই দেখো, তারপরে দেখো ওই যে এক পাড়ে একটা নৌকা বাঁধা আছে, এই দেখে যেন যদি আমি কবি হতে। তো বন্ধুরা, তোমাদের কেমন লাগলো এই তারকেশ্বরের ভিডিওটা? আজ মহাশিবরাত্রির পূর্ণলগ্নে তোমাদের জন্য আজকে ভিডিওটা পোস্ট করছি। আর বন্ধু, যেটা বলছিলাম, ওই যে একাকী যে নৌকাটা দেখলে, আজকে যদি আমি কবি হতাম কি না কি কবিতা লিখে ফেলতাম। তোমাদের এরকম একটা দৃশ্য উপহার দিতে পেরে আমার খুব ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, যেটা বলছি, তারকেশ্বরে কিন্তু এখন রবিবার, অমাবস্যা, পূর্ণিমা এবং যে কোনো ছুটির দিন কিন্তু গর্ভগৃহে প্রবেশ করতে বারণ। নিয়মটা চেঞ্জ হয়েছে, তোমাদের জন্যে বারে বারে এই নিয়মটা জানিয়ে দিলাম। তোমরা যদি কেউ যাও, আশা করি তোমাদের উপকার হবে। আর যে জায়গার দোকানটায় আমরা গেছিলাম সেই দোকানটায় যেতে পারো। এই দোকানের ফোন নাম্বার যদি তোমরা চাও আমি ডিসক্রিপশান বক্সে শেয়ার করে দেবো। এখানে যোগাযোগ করলে তোমাদের যে মন্দিরের যে হয়রানি, মানে মন্দিরে গিয়ে পান্ডা পক্ষের যে হয়রানি, যে এত টাকা না দিলে তোমাদের পুজো দিতে দেবো না, এত টাকা না দিলে পুজো দেওয়া যায় না, সেরকম নয়। আমরা প্রসাদের ডালা কিনে, ওখানে জলের ডালা কিনে পুজো দিয়েছি। ওখানে আমাদের ওইটুকুনিতেই যা খরচা, আমি আমার সাধ্য মতন 50, 51 টাকা, 100 টাকার ডালাটা কিনে পুজোটা দিয়েছি। তোমরাও তোমাদের ইচ্ছা মতন 51 বা 101 বা যা ইচ্ছা তোমাদের পুজো দিতে পারো। আর জল যদি তোমরা বাড়ি থেকে নিয়ে যাও তাহলে তো কোনো কথাই নেই, আমরা নিয়ে যাইনি, আমরা ওখানে গিয়েই প্রত্যেকবার নিই। তো এইটুকুনি, আমাদের কিন্তু এক্সট্রা কোনো টাকা লাগেনি। তার জন্যে বলছি, যে কোনো মন্দিরে গেলে একটু সাবধান হয়ে সতর্ক হয়ে যেও, যেখানে কোনো পান্ডা পক্ষের বা পান্ডা মাফিয়াদের পাল্লায় পড়ে তোমাদের টাকা না যায়। আজকে তোমরা সবাই ভালো করে কাটিও। চলো টাটা, আবার নতুন কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আসবো।